আমরা ভাবছিলাম যে বাংলাদেশ মনে হয় জুলাই বিপ্লবের মধ্য দিয়ে নতুন এক ধারায় প্রবেশ করল, কিন্তু আমরা কিছুদিনের মধ্যে আমাদের ভুল ভেঙে গিয়েছি। আমরা দেখলাম বাংলাদেশে এক নতুন এক চাঁদাবাজ দলের উদ্ভব ঘটেছে। আগে যে চাঁদাবাজি হতো, চাঁদাবাজির হাত শুধু পরিবর্তন হয়েছে। চাঁদাবাজি, দুর্নীতি, ব্যাংক লুট করা, এটা তাদের নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। আপনারা দেখেন, মাত্র কয়েকজন এমপি তালিকাটা আসছে যে তাদের নামে 26,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ খেলাপি। ব্যাংক থেকে নিচে এই টাকা আর ফেরত দেয় না, এই টাকা আর ফেরত দেবে না। শুধুমাত্র যারা এমপি দাঁড়াইছে তাদের এই অবস্থা, তাহলে পুরা দলের কি অবস্থা একবার চিন্তা করে দেখেন। খাইতে খাইতে সব খাইছে। কারণ বাজারের ব্যবসায়ীদের টাকাও যেমন খাইছে, ব্যাংকের টাকাও খাইছে। বিগত 16 বছরে রাষ্ট্রে যে লুটপাট হয়েছে, আর একটা দল লুটপাট করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। বাংলাদেশে তো খাওয়ার মতো খায়ে খায়ে সব শেষ করে দিতে চায় তারা। আমরা কি আর খাওয়াদেরকে সরকারে নিয়ে আসতে চাই? সারা দেশে যাই বলি, আমরা বারবার জুলাই বিপ্লবের পর এটাই ভাবতাম, যদি জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারে। কোনো চাঁদাবাজের খাওয়া আছে বাংলাদেশে? জুলাই বিপ্লবে আমাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছিল সব শক্তি দিয়ে। আমরা যে ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের সাথে পারছিল? পারে না। ঠিক একই রকম কারওয়ান বাজারে যেদিন আপনারা চাঁদাবাজদের ধাওয়া দিলেন, সারা দেশে একটা পরিবর্তন হয়ে গেছে না? একটা মেসেজ চলে গিয়েছে, চাঁদাবাজি করতে আসলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেখেন, আমাদের দেশটা অপার সম্ভাবনা আর এক দেশ বাংলাদেশ। সম্ভাবনার কোনো শেষ নাই, কিন্তু আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের জীবনে যে বরকত ছিল, বরকতটাকে নষ্ট করে দিচ্ছে। বরকত কিভাবে থাকবে? একজন কৃষক ফলাচ্ছে ফসল, 10 টাকার ফসল ঢাকায় আস্তে আস্তে 110 টাকা। ওই যে 7-8 জায়গায় চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন পোশাকে চাঁদাবাজি করতেছে, আমাদের জীবন থেকে বরকত শেষ হয়ে গেছে। আমরা কি বরকত ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রস্তুত আছি?